সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। আপু, আপনার নাম? মালা। মালা। দেশে বাড়ি কোথায়? দিনাজপুর। দিনাজপুর। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে আমার কেউ নাই। কেউ নাই? বাবা মা নেই? না, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্ট আছে। এখন আপনার ভাই বোনও নেই কোনো? না, ছোট থেকে মামা মামির বাসায় বড় হয়েছে। ও, তো আপনার বয়স কত চলছে বর্তমানে? 24। 24। আগে বিয়ে হয়েছিল কোনো? না। বিয়ে হয়নি। তো বাংলা কতটুকু পড়াশোনা করেছেন আপনি? ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট। আচ্ছা আপু, এখন আপনি আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন, তাই না? জি। তো কিরকম পাত্র চাচ্ছেন, তার বয়স কিরকম হবে? বয়সটা তো ব্যাপার না, আমাকে ভালো রাখবে, সুখে রাখবে, মানসিক শান্তিতে রাখবে এমন একজন চাচ্ছি, দায়িত্ববান। দায়িত্ববান স্বামী চাচ্ছেন, যে জি। আপনার সবকিছু দায়িত্ব রাখবে, খেয়াল রাখবে আপনার, জি। তাই না? আচ্ছা আপু, তার বয়সটা কিরকম হতে হবে? যেহেতু 24 বছর, তার বয়সটা কিরকম থাকা লাগবে? যাই হোক, 30 40 50 ব্যাপার না। 50 বছর পর্যন্ত বলছেন। তো জি। আপনার একটা যুবতী মেয়ে, 24 বছর বয়স, জি। তরুণী মেয়ে, আপনি কেন একটা বৃদ্ধ লোককে বিয়ে করবেন? 50 বছরের লোক তো বৃদ্ধ, আপনার তো ডাবল বয়স হয়ে যায়। অল্প বয়সের ছেলেগুলো আসলে ধোকা দেয়, আর একটু বয়স্করা ম্যাচিউর থাকে, দায়িত্ববান থাকে, তারা বুঝে। তারা সংসার জিনিসটা বুঝে, তাই না? জি। আচ্ছা, মূলত এটাই কারণ বয়স্ক জি। লোককে বিয়ে করা। আচ্ছা, কোনো যদি যুবক ছেলে যদি বিয়ে প্রস্তাব দেয়, করবেন নাকি শুধু বৃদ্ধদেরই করবেন? ইয়াং হোক বৃদ্ধ হোক সেটা ব্যাপার না, আমি চাচ্ছি ভালো মনের মানুষ যে আমাকে ভালোবাসবে, কেয়ার করবে, মানসিক শান্তি দিবে, ভালো রাখবে। আচ্ছা আপু, তার বলছেন 50 হলো সমস্যা নেই, এমন লোকের তো স্ত্রী থাকে, অবশ্যই বিয়ে করে থাকে তার আগে, তাদের ওয়াইফ মারা যায় অথবা অসুস্থর কারণে বাচ্চা কাচ্চা হচ্ছে না, অথবা অনেক ভাই আছে যাদের স্ত্রী পরকীয়া করে চলে যায় তাদের ছেড়ে। তো আপনি বিয়ে করবেন তাদের? হ্যাঁ, করব। আচ্ছা, তার যদি বাচ্চা কাচ্চা থাকে, তার সন্তান থাকলে তাদের দেখাশোনা করতে পারবেন? হ্যাঁ, তার বাচ্চা মানে আমার বাচ্চা, সে যদি আমাকে ভালো রাখে আমি তার বাচ্চাকে ভালো রাখবো। আচ্ছা আপু, আপনার তো আগে বিয়েটা হয়নি, এখন আপনি তো বাচ্চা কাচ্চা রাখার এক্সপিরিয়েন্স হয়তো নেই। তো মামাতো ভাই বোনকে দেখাশোনা করছি না আমি, দেখছেন। পারবো। আচ্ছা আপু, বিষয়টা হচ্ছে অনেক ভাইয়েরা আছে যাদের সন্তানের জন্য মূলত বিয়ে করতে চায়, কারণ তারা একটা তাদের সন্তানের জন্য মা খুঁজছে, কারণ বাবারা সময় দিতে পারে না। বাচ্চাদের মাই দরকার পড়ে, একজন মাই বড় করে গুছিয়ে রাখে সংসার গোছানোর জন্য। তো আপনাকে যদি আপনার দায়িত্ব নেয় তাদের বাচ্চার জন্য, আপনি কি বাচ্চাদের উপর অত্যাচার বা অথবা তাদের ইতিমখানা দেওয়ার কোনো মানসিক না চিন্তা, না না, এমন কেন করব? কোনো চিন্তা ভাবনা নেই? না না, আচ্ছা, তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাইয়াদের সাথে যোগাযোগ করলেই হবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার। আপুর নাম হচ্ছে মালা, বাড়ি হচ্ছে দিনাজপুরে। 24 বছরের একটা তরুণী, কেউ যদি ওনাকে বিয়ে করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন। উনি বেশ কিছুদিন আমাদের অফিস থাকবে। খুব ভালো একটি মেয়ে, বিনা যৌতুকে কেউ যদি বিয়ে করতে চান, দায়িত্ব নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা আপু, নামাজ কালাম পড়েন? জি। জীবনসঙ্গীকে নিয়ে কি স্বপ্ন আপনার? যে মনে করেন অনেক মেয়েদের, সব মেয়েদের স্বপ্ন থাকে যে তার জীবনসঙ্গী এরকম হবে দেখতে, অথবা তার আমার স্বভাব। জীবন সঙ্গী সঙ্গী হিসেবে আমার স্বপ্ন হচ্ছে সে অনেক ভালো মানুষ হবে, সেও নামাজ কালাম পড়বে, পরেজগার হবে, আর আমাকে ভালো রাখবে, আমাকে বুঝবে। আপনাকে ভালো লাগবে, আপনাকে বুঝবো। আচ্ছা আপু, আপনিও নামাজ পড়বেন, আপনি স্বামীকেও নামাজ পড়তে উৎসাহ দিবেন, তাই তো? জি। ফজর টাইমে তুলবেন নামাজের জন্য। জি। আচ্ছা আপু, কি রান্না করতে আপনারা পছন্দ করেন? গরু মাংস। গরু মাংস সব রান্না পারেন? জি। আচ্ছা, আমরা যদি আপনাকে বিয়ে দিই, কোনো ভাই কমপ্লেন দিব না তো যে মেয়ে রান্না বান্না পারে না বা ঘরের টুকিটাক কাজ পারতেছে না না, বা অন্য কিছু? মামার বাসায় তো আমি রান্না করি, আমি সবকিছু করি। আপনি সংসারটা গুছিয়ে রাখতে জি। পারবেন। আচ্ছা, আপনি কি দিনাজপুরে বিয়ে করবেন না ভিন্ন জেলা হলো সমস্যা নেই কোনো? যে কোনো জেলায় হোক আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি গ্রামে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবেন? কারণ গ্রামে অনেক কিছু কাজ থাকে, ধান কাটা, ধান শুকানো, অথবা অন্য অন্য বিষয়ে অনেকগুলি কাজ থাকে, গোবর হাতানো, গোবর হাতাতে হয় নিজের। ওর পরিবারের সাথে আমি অ্যাডজাস্ট করে নিব, ওরা আমাকে শিখাই দিবে বাদ বাকিটা। আচ্ছা, শিখিয়ে নেবেন, তাই তো? জি। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন, এটা মনে মনোযোগিতার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।